আসল পরিস্থিতি শিক্ষার্থীরা একটা আমেজের ভিতরে আছে। প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ভাবতেছে যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিনিময়ের ক্ষমতা এখন শিক্ষার্থীদের হাতে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো আর বিউটি অফ ডেমোক্রেসি হয় না। সেটা আমরা অনেক লড়াই সংগ্রাম ফাইট করে শিক্ষার্থীদের হাতে এনে দিয়েছি। আমি নিজেও অনশন অবস্থান করেছি। অধিকার সচেতন রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা সঙ্গ জুগিয়েছেন। আশা করি এই ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিনেও ধরে রাখবে। চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা আর অতীতের সেই দিনে ফেরত যেতে চাই না। বিশেষ একটি কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমাদের স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল এবং ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতে ইন্টার্নশিপ, পার্ট টাইম জব এবং আউটসোর্সিংয়ের ব্যবস্থা করতে চাই ইমিডিয়েটলি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে তো আমাদের এই ছাত্র অধিকার পরিষদ থেকে ডাকসুর ভিপি ছিলেন। আমরা সে সময় কাজ করেছি, যদিও তখন ছাত্রলীগ আওয়ামী লীগের আধিপত্যের কারণে আমরা অনেক কিছু করতে পারিনি। কিন্তু যেই সবচেয়ে বড় সফলতা, সেই ডাকসুর ধারাবাহিকতায় নেতৃত্ব তৈরি, তরুণদেরকে জাগ্রত করা, দেশের মানুষকে বিপ্লবী চেতনা দেশের মানুষের হৃদয়ে গ্রথিত করা এবং একটা অভ্যুত্থান রচনা করতে আমরা চেষ্টা করে গেছি। সেটা তো সফল হয়েছে। এবং সেই সময় আমরা কিন্তু বাম ডাইন মধ্যমপন্থী সহ সবাইকে ধারণ করে আমরা কাজ করেছি। এখনও আমরা যেটা বলছি যে আমরা বাম ডাইন মধ্যমপন্থী আমরা সবাইকে ধারণ করে কাজ করবো। সেই সময় ছাত্রলীগ একটা প্রপোজাল দিয়েছিল ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার জন্য, আমরা কিন্তু সেটা করি নাই। তো সামনের দিনে আমরা যদি সেই ম্যান্ডেট পাই, তো সেই ধরনের কোনো পরিস্থিতি যদি আবারও ক্রিয়েট করা হয় যে কোনো অযৌক্তিক অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য যে অন্য কোনো সংগঠনকে এখন নিষিদ্ধ করতে হবে, আমরা কিন্তু সেটাও হতে দেব না। আচ্ছা, যেহেতু এটা তো আওয়ামী লীগ ছাত্রলীগ গণহত্যা করেছে, এটা যদি আপনি না দেখে থাকেন তাহলে তো বলতে হবে যে আপনি অন্ধ। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা দেখেছে আওয়ামী লীগ ছাত্রলীগ কী করেছে। এটা মানে বিচার কইরে তাদেরকে শাস্তি দিতে হবে, এটা তো একটা প্রক্রিয়াগত বিষয়। কিন্তু তার আগ পর্যন্ত আপনি কি তাকে আবার নতুন করে অস্থিতিশীল করা, ষড়যন্ত্র করা, চক্রান্ত করা, দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন? অবশ্যই না। আমরা দেখেছি তারা কি করেছে। এখন যেহেতু একটা প্রক্রিয়া দরকার, সেই প্রক্রিয়ার জন্য সেই প্রক্রিয়া হচ্ছে। কারণ আপনি গণহত্যা করে নাই, আমি নিজে দেখছি, আমি বলবো না গণহত্যা করছি কিনা। এটার জন্য কি আমি আদালতের জন্য অপেক্ষা করবো যে আদালত কবে বলবে আওয়ামী লীগ গণহত্যা করছে তারপরে আমি বলবো? নেবার। দেখেন, আমরা সবার জন্য কাজ করছি, মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে, নাগরিকদের অধিকারের জন্য। তবে যারা অপরাধী, অপরাধীদের পক্ষে আমরা আগেও ছিলাম না, এখনও ছিলাম না, এখনও নাই। সেই সময়ে ছাত্র শিবির ত্যাগ দিয়েও বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছে, আমরা সেটার প্রতিবাদ করেছি। তো সেই জায়গা থেকে যেটা আপনি প্রশ্নটা করলেন, আমরা সবাই আজকে দেখেন ছাত্র শিবির তো অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে রাজনীতি করতেছে। আমরা তো সেই 18 সাল থেকে ফাইট করে আসতেছি। আমরা শুধু নিজের জন্য ফাইট করিনি, আমরা সবার অধিকার যেন অবারিত হয় আমরা সেই জন্য ফাইট করেছি। তবে হ্যাঁ, ছাত্র শিবিরের বা জামাত ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের তাদের অনেক নেতাদের বিরুদ্ধে, আমি মনে করি যে এই বাংলাদেশে অবশ্যই তাদের জায়গা থেকেই তাদের এইটার সুস্পষ্ট ব্যাখ্যা এটা দেওয়া দরকার এবং তাদের অবস্থান ক্লিয়ার করা দরকার। এবং তাদের যে নেতাদের নামে যে অভিযোগ আছে সেটার ক্লারিফিকেশন তাদের জায়গা থেকেই একদম আইনগতভাবে সেই জায়গাগুলো করা দরকার। তাহলে তাদেরকে নিয়েও আর প্রশ্ন থাকবে না। এখন কেউ যদি তার বিষয়ে প্রশ্ন রাখার সুযোগ দেয়, এটা আমি মনে করি যে এইটা তো আসলে একটা প্রত্যুৎপন্ন বুদ্ধিসম্পন্ন রাজনীতি হইতেছে না, হইল না।